ওয়েলকাম ফ্রেন্ডস। গত 1 ডিসেম্বর 2023 ডিএ মামলার একটি জাজমেন্ট কপি সুপ্রিম কোর্টের, সেটি নিয়ে আমি ডিসকাস করছি। দেখুন, এর আগে এই মামলার লাস্ট যেটা হিয়ারিং হয়েছিল গত 3 নভেম্বর 2023, তারপর মামলার শুনানির দিন দেওয়া হয়েছিল 2nd উইক অফ ফেব্রুয়ারি 2024। অবশ্যই সেটা ছিল এক্সটেন্সিভ কনসিডারেশন, সেই বিষয়টি সেখানে উল্লেখ ছিল। এরপরে যে বিষয়টি আসছে, তারপরে আমরা দেখলাম যে সেই মামলার শুনানি যে আপডেট যেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ছিল, যে উইক কমেন্সিং 5 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2024, ফেব্রুয়ারি মাসে যে সপ্তাহটা শুরু হচ্ছে সেই সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন শুনানি হবে। এরপর আমরা দেখলাম গত 1 ডিসেম্বর এই মামলাটিকে আবার মেনশন করা হয়েছিল। মেনশন করেছেন মিস্টার উদ্যম মুখার্জি, অ্যাডভোকেট অন রেকর্ড, যিনি সরকারি কর্মচারী পরিষদের হয়ে এই মামলাটি লড়ছেন। তিনি মেনশন করেছিলেন এবং সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম যে অ্যাকচুয়ালি মেনশনটা কী জন্য করা হয়েছিল তার এখানে উল্লেখ নেই। সেই বিষয়টা আমি ওনার সাথে শুনলাম। তো মেনশনটা যেটা করা হয়েছিল যে এই যে 5ই ফেব্রুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারির মধ্যে মামলাটি উঠতে পারে 2nd উইকে, যেটা বলা আছে। তো তার মধ্যে সোম আর শুক্রবার হচ্ছে 5 আর 9 তারিখ, যেটা মিসলেনিয়াস ম্যাটারগুলি হিয়ারিং হয় সুপ্রিম কোর্টে। আর মঙ্গল, বুধ, বৃহস্পতি অর্থাৎ 6, 7, 8 ফেব্রুয়ারি নন মিসলেনিয়াস ম্যাটারগুলি হিয়ারিং হয়। এবার যেটা চেষ্টা চালানো হয়েছিল মেনশন করে সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে, যে এই মামলাটি শুনানির জন্য যেন নন মিসলেনিয়াস ডে ধার্য করা হয়। সেক্ষেত্রে অবশ্যই প্রেফার করা হচ্ছে মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি, যেহেতু মঙ্গলবার দিন এক্সটেন্সিভ কনসিডারেশনটা শুরু হলে তারপর বুধ বৃহস্পতি দুদিন সময় পাওয়া যাবে পরপর। তো একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু কোর্ট থেকে যেটা আপাতত সেদিন অর্থাৎ 1 ডিসেম্বর যেটা জানিয়েছে, উই আর নট ইনক্লাইন টু পাস এনি অর্ডার, অর্থাৎ যে অর্ডার 3 নভেম্বর পাস করা হয়েছে তারপর নতুন করে কোনো অর্ডার পাস করতে সুপ্রিম কোর্ট আগ্রহী নয়।